যেই মানুষটার নামে এখনো দাঁড়িয়ে আছে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই। এই খাজা কুতুবউদ্দিন যখন মুমূর্ষ অবস্থায়, অসুস্থ অবস্থায়, তখন তিনি তার খোলাফাদেরকে ডাকলেন, সন্তানদেরকে ডাকলেন। সন্তানদেরকে ডাক দিয়া বললেন, এরা আমার সন্তান, আমি মারা যাওয়ার পরে যারে তারে দিয়া আমার জানাজা পড়াইবা না। এই পুরা দিল্লির ভিতরে যদি 4 গুণওয়ালা মানুষ পাও, তারে দিয়া আমার জানাজা পড়াইবা, অন্যথায় আমারে বিনা জানাজায় দাফন করে দিবা। এবার খাজা কুতুবউদ্দিন বলেন, 1 নম্বর আমার জানাজা ওই মানুষটা পড়াবে যেই মানুষটা বালেগ হওয়ার পরে কোনোদিন তাকবীরে উলা মিস করে নাই। এ বাবা, তাকবীরে উলা মানে ইমাম যে প্রথম তাকবীর বলে আল্লাহু আকবার, ওইটা। 2 নম্বরে আমার জানাজা ওই মানুষটা পড়াবে যেই মানুষটা বালেগ হওয়ার পরে কোনোদিন আসরের সুন্নাত মিস করে নাই। আসরের সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা না পড়া জরুরি নয়, কিন্তু তারপরেও যেই মানুষটা আসরের সুন্নাত ছাড়ে নাই, সেই মানুষটা আমার জানাজা পড়াইবে। এবার 3 নম্বরে খাজা কুতুবউদ্দিন বলেন, আমার জানাজা ওই মানুষটা পড়াবে যেই মানুষটা বালেগ হওয়ার পরে কোনোদিন তাহাজ্জুদের নামাজ মিস করে নাই। আরে বর্তমান সময়ের সাথে, যুবকদের সাথে, আমাদের সাথে, প্রজন্মের সাথে তাহাজ্জুদের সম্পর্ক নাই। এই যে মুরব্বিরা আছেন, গত রমজান থেকে এই 7-8 মাস চইলা গেছে, কে কয়দিন তাহাজ্জুদ পড়ছে একটু নিজের অন্তর রেজি গাইরে বাবা। আহারে তাহাজ্জুদ রমজান মাসে কিভাবে পড়তে পারি? অনেক আগে উঠা যায়, সেহরি খাই, সময় বাকি থাকে, তখন মনে করি 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ পড়ি। এই যে এলাকার ভিতরে কত যুবক আছেন, ইতালিতে কাগজ জমা দেওয়া আছে, বিদেশের ভিতরে কাগজ জমা দেওয়া আছে, আহারে কাগজ ওঠে না, কাগজ ওঠে না। সারাদিন দালালে ফোন দেয়, ভাই আমার কেন কাগজ ওঠে না? অথচ যেই কয়বার তুমি আর আমি দালালে ফোন দেই, ওই কয়বার যদি তাহাজ্জুদের সময় উঠা ঠান্ডা পানি দিয়া ওযু কইরা যদি একটু আল্লাহর কাছে কান্না করতে পারি, মায়ার নবী বলেন তোমাদের চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ রব্বুল আলামিন তাহাজ্জুদওয়ালাদের দোয়াগুলো কবুল করি আলম, দোয়াগুলো কবুল করি আলম। একটু আস্তে করে পড়েন না সুবহানাল্লাহ। আরে বাবা, মায়ার নবী বলেন কত সুসংবাদ শোনো। শেষ রাত্রে, ভোর রাত্র যখন হয়, আল্লাহ রব্বুল আলামিন প্রথম আকাশে আইসা যান। তাহাজ্জুদের সময় প্রথম আকাশে আইসা আমার আল্লাহ ডাকতে থাকেন, মাইয়াদউনি ফাস্তাজিব লা, মাইয়াস্তাগফিরুনি ফাগফির লা, মাইয়াসআলুনি ফাউতিয়া। মায়ার নবী বলেন গো, শেষ রাত্রে তাহাজ্জুদের সময় আমার আল্লাহ প্রথম আকাশে আইসা ডাকতে থাকে, কার ক্ষমা লাগবে আমি আল্লাহর কাছে চাও, কার টাকা লাগবে আমি আল্লাহর কাছে চাও, কার সন্তান হয় না আমি আল্লাহর কাছে চাও, কে মিথ্যা মামলায় আছো আমি আল্লাহর কাছে চাও, কার সাংসারিক জীবনে বরকত নাই, রহমত নাই, তোমার যা যা লাগবে আমি আল্লাহর কাছে চাও। মায়ার নবী বলেন তাহাজ্জুদের সময় চাইতে দেরি আছে, আল্লাহ রব্বুল আলামিনের দিতে দেরি নাই। আল্লাহু আকবার। এই কারণে ইমানদার মুমিন মুসলমান মায়ার নবী অপর হাদিসে বলেন, আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম। নবী বলেন তোমাদের উপর আবশ্যক হলো তাহাজ্জুদের সালাত আদায় করা। শীতের রাত্রটা দেখেন রে বাবা কত বড়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আশ-শিতাউ গানিমাতুল আবিদ। শীতের দিনটা হলো ইবাদতকারীদের জন্য সুবর্ণ সুযোগ।
কিভাবে সুবর্ণ সুযোগ? মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিসের ভিতরে প্রখ্যাত তাবি হযরত উবাইদ ইবনে উমাইর রাহিমাহুল্লাহ বলেন, আতালাল লাইলু লিসালাতিকুম ওয়া কসরান নাহারু লিসিয়ামিকুম। প্রখ্যাত তাবিঈ বলেন, শীতের রাত্রটা অনেক বড় হয়ে যায়। এশারের নামাজ সোয়া 7টায় 7টায়, ফজর যায় আবার 5:30টায়। ও হযরতে উবাইদ ইবনে উমাইর বলেন, অনেক সময় 9টা বাজে ঘুমাইলে রাত্র 1টা বাজে দেখবেন ঘুমটা ভাইয়া যায়। ওই সময় একটু ওযু কইরা তাহাজ্জুদ পড়া সহজ হয়ে যায়। এরপরে হযরতে ওমর বলেন, শীতের দিনটা রোজা রাখার জন্য সহজ, কারণ শীতের দিনটা হয় অনেক ছোট। যাদের কাজা রোজা বাকি আছে, যাদের নওয়াফিল রোজা রাখতে মন চায়, হযরতে ওমর বলেন এই ইবাদতকারীদের জন্য শীতের দিনটা হলো অত্যন্ত সুবর্ণ সুযোগ। এ কারণে মুরব্বীরা যারা আসরে বাবা, কে কখন দুনিয়া থেকে চলে যায় আমার তোমার জানা নাই। যুবক ভাইরা যারা আছো, আল্লাহর সাথে যদি তুমি আর আমি একটু কানেকশন লাগাইতে চাই, মায়ার নবী বলেন এই তাহাজ্জুদ নামাজের মাধ্যমে একজন মানুষ আল্লাহর কত কাছে চইলা যায়। ওয়া হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম। নবী বলেন এই তাহাজ্জুদ নামাজের মাধ্যমে একজন সাধারণ মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে নবী বলেন ওয়া মাগফিরাতুল লিসাইয়্যাত। দুনিয়ার ভিতরে যারা তাহাজ্জুদের নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ খাতাগুলো মাফ করিয়া দেয়। এরপরে নবী আরো জানাইয়া দেন ওয়া মানহাতুনা আনিল ইসম। নবী বলেন যারা তাহাজ্জুদের নামাজ আদায় করে, দিনের বেলা তারা ব্যবসায়িক কাজে গেলে মাপে কম দিতে পারে না, তাহাজ্জুদের নামাজ তাদেরকে গুনাহ থেকে বিরত রাখে। ঠিক কিনা? যেই মানুষগুলা তাহাজ্জুদের নামাজ আদায় করে, সেই মানুষগুলা দিনের বেলা গুনাহ করতে পারে না। এ বাবা, বর্তমান বাংলা আল্লাহ তার মায়ের তার সন্তানরে এত বেশি এমন বড় রোগ দিয়েছে, দেখা যায় চিকিৎসা করতে করতে লাখ পাঁচেক চালার টাকা চলে যায়। অথচ আমরা তোমরা যারা সাধারণ মানুষ আছি, আহারে সাধারণ আমাদের জীবন, মাসে অল্প কিছু টাকা হইলেই তোমার আমার জীবন একজন মালিক সুন্দরভাবে চালায়া নেয়। একটু আওয়াজ দিয়া পড়েন না সেই মালিককে। এই কারণে ইমানদার মুমিন মুসলমান তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহ 3 নাম্বার শর্ত দেন, আমার জানাজা ওই মানুষটা পড়াবে যেই মানুষটা বালেগ হওয়ার পরে তাহাজ্জুদের নামাজ মিস করে নাই। 4 নম্বরে খাজা কুতুবউদ্দিন বলেন, আমার জানাজা ওই মানুষটা পড়াবে যেই মানুষটা বালেগ হওয়ার পরে কোনোদিন বেগানা নারীদের দিকে তাকায় নাই। ও আমার যুবক ভাইরা, আমি আর তুমি যখন রাস্তায় যাই, বিভিন্নভাবে নারীদের সাথে মোলাকাত হয়, সাক্ষাৎ হয়, মায়ার নবী বলেন প্রথম যেই নজরটা পড়ে, অনিচ্ছাকৃত নজর পড়লে আল্লাহ মাফ করে দেয়। এরপরে তুমি আর আমি যদি ইচ্ছা কইরা কোনো বেগানার দিকে তাকাই, আমার নবী বলেন আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে তোমার আমার আমলনামার ভিতরে চোখের জিনাহের গুনাহ দিয়া দেয়। আহারে সত্যি সত্যি খাজা কুতুবউদ্দিন কয়েকদিন পরে ইন্তেকাল হয়ে গেলেন। এ বাবা, দিল্লির শাহী মসজিদের সামনে জানাজা দাঁড়ায় গেছে রে। আমি আমার জীবনে খাজা কুতুবউদ্দিনের জানাজার দৃশ্য দেখি নাই, তবে এই বাংলার জমিনের ভিতরে খাজা কুতুবউদ্দিনের কিছু উত্তরসূরিদের জানাজার দৃশ্য দেখেছি। যেই দৃশ্যগুলা দেখা মনে হয়েছে না জানি কত শানদারওয়ালা জানাজা ছিল খাজা কুতুবউদ্দিনের জানাজা। আরে সামনের কাতারে বড় বড় আল্লাহর ওলিরা দাঁড়ায় গেছেন,
বড় বড় শাইখুল হাদিস পীর গাউস কুতুব ফকিররা দাঁড়ায়া গেছেন। এবার খাজা কুতুবউদ্দিনের সন্তানরা ঘোষণা দিতেছে, এই লাখো মানুষের ভিতরে যদি এই রকমের কোন মানুষ থাকেন যার জীবনে তাকবীরে উলা মিস হয় নাই, যার জীবনে আসরের সুন্নাত মিস হয় নাই, যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, যে জীবনে বালেগ হওয়ার পরে বেগানা নারীর দিকে তাকাও নাই, এই রকমের 4 গুণওয়ালা যদি কোনো মানুষ থাকো, একটু সামনের কাতারে চলে আসো। আজকের জানাজার হকদার আপনি, আজকের জানাজার হকদার আপনি। একটু জোরে জোরে পড়েন না আল্লাহু আকবার। আহারে, এবার সব মানুষগুলা এইভাবে নিচের দিকে তাকায়া সবাই সবার নিজের অতীত মুতালা করতেছে, সবাই সবার নিজের অতীত খেয়াল করতেছে, জীবনে কোনোদিন এই আমলটা করছিল কিনা। সব মানুষগুলা চুপ হয়ে বসে আছেন। ও আমার মুরব্বী বাবারা, যারা মনে করো মাদ্রাসায় না পড়ার কারণে মনে হয় বড় আল্লাহর ওলি হওয়া যায় না, একটু শোনো শোনো রে বাবা, এই অবিসংবাদিত কাহিনীটা শোনো, এই অবিশ্বাস্য ঘটনাটা শোনো। এবার কেউ হাত উঠায় না। খাজা কুতুবউদ্দিনের সন্তানরা বলে, কেউ যদি এইখানে হাত না উঠাও তাহলে আমার বাবার জানাজা কিন্তু বিনা জানাজায় দাফন করে দেওয়া লাগবে। আর এবার পিছন থেকে একজন মানুষ হাত উঠাইছে। সবাই আল্লাহু আকবার বলার জন্য রেডি হয়ে যাও। এবার সবাই পিছন দিকে তাকায় রইছে। সবাই মনে করেছিল তিনি বড় আলেম হবেন, মনে হয় বড় কোন শাইখুল হাদিস মুহাদ্দিস হবেন, কিন্তু তাকায় দেখে না, তদানীন্তন সময়ে দিল্লির বাদশাহ, তদানীন্তন সময়ে দিল্লির প্রেসিডেন্ট সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহি আলাইহি একটু আকাশ বাকাশ প্রচম্বিত করে আওয়াজ করে পড়েন না আল্লাহু আকবার। আরে সব মানুষগুলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়া মাঠটা কাঁপায় ফেলতেছে। সবাই মনে করেছিল তাদের রাজা মশাই, প্রেসিডেন্ট, বাদশাহ এত আমলওয়ালা না, কিন্তু সকলে অবাক হয়ে গেলেন, এ কি শুনলাম। এবার সুলতান শামসুদ্দিন আলতামাশ হাত উঠায়া সামনে চলে আসেন। সামনে চইলা আইসা খাজা কুতুবউদ্দিনের খাটিয়ার সামনে দাঁড়াইয়া চেহারা থেকে কাপড়টা সরাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও খাজা কুতুবউদ্দিন, তুমি নিজেও মরলা, আমারেও মারলা। এতদিন আমি এত আমল করতাম, দুনিয়ার কেউ জানতো না, সব কিছু গোপন ছিল, আমার মনের ভিতরে কোনো অহংকার আসে নাই। আর আজকে তুমি আমার সব কিছু কেন প্রকাশ করে দিয়ে গেলা। এখন যদি আমার মনের ভিতরে অহংকার চলে আসে রে খাজা কুতুবউদ্দিন, ওই অহংকারের কারণে তো আমি হালাক হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। ও আমার মুরব্বীরা, একটা জিনিস দেখো, সুলতান শামসুদ্দিনের মতো একজন রাজনীতিবিদ, একজন প্রেসিডেন্ট, একজন মাদ্রাসায় না পড়ুয়া সাধারণ মানুষ যদি আমল কইরা এত বড় আমলওয়ালা হইতে পারে, তাহলে তার মতো হাত পাও নাক কান গলা সবই তোমার আছে, তাহলে আমি আর তুমি কেন এত বড় আল্লাহর ওলি হতে পারবো না। এই কারণে ইমানদার মুমিন মুসলমান, এর থেকে আমরা বুঝতে পারলাম শুধুমাত্র আমাদের ইচ্ছার অভাব, শুধুমাত্র আমাদের ইচ্ছার অভাব। আমি আর তুমিও যদি 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় কইরা অত্যন্ত সুন্দরভাবে এই আমলগুলা যদি করতে পারি গো, মায়ার নবী বলেন তোমরাও আল্লাহর ওলি হইয়া যাইবা, তোমাদের মরতে দেরি আছে, মাওলা পাকের জান্নাত রিজার্ভ হইতে দেরি নাই। জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। এ বাবা, সুবহানাল্লাহ পড়লে লাভ না ক্ষতি?
শুধু লাভ না, অনেক লাভ। নবী বলেন কেমন লাভ দেখেন, যে কোনো জিনিসের ফজিলত শুনলে সেটা কিন্তু বর্ণনা করা সহজ হয়ে যায়, সেটা বলা অত্যন্ত ভালো লাগে। নবী বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাআনিল মিজান। নবী বলেন যারা দুনিয়ার ভিতরে একবার সুবহানাল্লাহ পড়ে, একবার আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মিজানের পাল্লাটাকে নেকি দিয়া পরিপূর্ণ করিয়া দেয়। আহা, এমন অনেক মুরব্বিয়ানে কেরাম আছি, এমন অনেক মানুষ আছি, আহারে অনেক দিন হয়ে গেছে সুবহানাল্লাহ পড়া হয় না, আলহামদুলিল্লাহ পড়া হয় না। আজকে এইখানে চলে আসছি বাবা, কোরআনের ময়দানে আসছি, বারবার সুবহানাল্লাহ পড়তেছি, আলহামদুলিল্লাহ পড়তেছি, আল্লাহু আকবার বলতেছি। খোদার কসম, এই একটা সুবহানাল্লাহ, এই একটা আল্লাহু আকবার যদি তোমার আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, হতে পারে একটা সুবহানাল্লাহ, একটা আলহামদুলিল্লাহ তোমার আর আমারে জান্নাতে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে। কন্যা আল্লাহু আকবার। আর এইভাবে তুমি আর আমি যদি আমল কইরা মরতে পারি, তাহলে কিন্তু বাবা নবীজির সুপারিশ তোমার আমার জন্য আবশ্যক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর মায়ার নবীর, দয়াল নবীর সুপারিশ যদি তোমার আমার জন্য আবশ্যক হয়ে যায়, তোমার আমার কোনো টেনশন আসেনি। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরই সাগরে, না জানি কি হবে উপারে হাসরে, তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার। সবাই কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলবে রাহমত। কেমন ভুল পথে আমি, কেমন ভুল পথে আমি করলাম জীবন পার। সবাই কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। নবী 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 মারহাবাদি কয় না রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। এ আমার মায়ার নবী রে, এ আমার দয়াল নবী রে, এ আমার মায়ার নবী রে, এ আমার দয়াল নবী রে। দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। মারহাবা কয় না কার। তো এই সকল গজলগুলো শুনলে নবীজির প্রতি ইশক, প্রেম, মায়া, মোহাব্বত একজন মালিক বাড়ায় দেয়। চিল্লায় বলেন না তিনি কে? শোনেন বাবা, এই যে আমরা যারা যুবক আছি, হয়তোবা আমরা অনেকে নামাজ পড়ি না, হয়তোবা আমরা ইসলামটাকে তো এরকম করে মানতে পারি না, কিন্তু এই যুবকদের সামনে যদি কেউ আমার রাসূলুল্লাহ, আমার কোরআনে হাকিম, আমার আল্লাহকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, কথা বলে, ব্যঙ্গ করে, এই যুবকরা সর্বপ্রথম মাথার পাগড়ি কোমরে বেঁধে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে ময়দানে ঝাঁপায়া পড়ে। ঠিক কিনা মুসলমান? আহারে ইমানদার মুমিন মুসলমান, এই কথাটা কেন বললাম? আমাদের যুবকদের ভিতরে ঈমানি স্পৃহা বাড়াইতে হবে।
এই যে আপনারা দেখছেন গত 2-3 সপ্তাহ আগে একজন বাউল আমার কোরআনকে নিয়ে এমনভাবে ব্যঙ্গ করেছে, আমার আল্লাহকে নিয়ে এমনভাবে ব্যঙ্গ করেছে যেটা শুনলে কোনো সাধারণ মানুষ ঠিক থাকতে পারে না। চিল্লায় বলো ঠিক কিনা? কয় কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ কোরআনে খালি কইছে নাচতে। কয় মালিকিন নাস, আল্লাহ কয় আরো নাচাও। ইলাহিন নাস, আল্লাহ কয় শুধু নাচো নাচো নাচো। এ বাবা, এইখানে কি নাচ মানে কি নাচতে কয় নাকি নাচ মানে মানুষ? এইভাবে বিভিন্নভাবে কোরআনের অপব্যাখ্যা করে, বিভিন্নভাবে কটূক্তি করে। এই কারণে আমার যুবক ভাইরা, অনেক মানুষ না বুঝা এই ধরনের নাস্তিক মার্কা বাউলদের পক্ষে চলে যায়। বাবার এই ধরনের নাস্তিক মার্কা বাউলদের পক্ষে গেলে কিন্তু ইমান আমলটা শেষ হয়ে যাবে রে বাবা। এই কারণে জীবনে যত ঝড় ঝাপটা আসো, তোমার আমার আকীদা ঠিক রাখতে হবে। সদা সর্বদা ওয়াদা করব, আল্লাহ যতদিন হায়াতে রাখেন ইমানওয়ালাদের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো, রাসূলুল্লাহর সম্মানওয়ালা বর্ণনা করনেওয়ালাদের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। হতে পারে আকীদা ঠিক থাকার কারণে আমল কম থাকলেও আমার আল্লাহ তোমারে আর আমারে জান্নাতের দিকে পথ দেখায় দিবেন ইনশাআল্লাহ। এ বাবা, কিভাবে একজন বন্ধু আরেক বন্ধুকে জাহান্নামের দিকে নিয়ে যায় ভালো করে শোনো। আমার আল্লাহ কুরআনে হাকিমে জানাইয়া দেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। নবীজির জামানায় বড় একজন কাফের ছিল। ও যুবক ভাইরা, ও আমার এলাকার বাবারা, ভালো করে শোনো। বর্তমানে আসল বন্ধুত্ব বলতে কিছু নাই। যেই এলাকার ভিতরে ছেলেটার ভালো টাকা থাকে, ভালো একটা বাইক থাকে, ভালো একটা মোবাইল থাকে, দেখা যায় ছেলেটার বন্ধুর কোনো অভাব নাই, বন্ধুর কোনো অভাব হয় না। আর এলাকার ভিতরে যেই ছেলেটার টাকা পয়সা নাই, তারা কেউ জিগায় না, তারা কেউ বন্ধু হতে চায় না, ঠিক কিনা? কিভাবে এক বন্ধু আরেক বন্ধুরে জাহান্নামে নিয়ে যায়? নবীজির জামানায় বড় একজন কাফের সরদার ছিল, তার নাম ছিল উকবা ইবনে আবি মুআইদ। এই উকবা যখনই ব্যবসায়িক সফর থেকে আসতম, আরবের বড় বড় লিডারদেরকে তার বাড়িতে ইনভাইট করে খাওয়াইতো। বড় বড় মানুষদেরকে তাদের বাড়িতে বিভিন্নভাবে খাওয়া দাওয়া করাইতো। একবার সে চিন্তা করল, এই আরবের ভিতরে সবচেয়ে বড় সরদার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বাড়িতে ইনভাইট করে দাওয়াত দিয়ে খাওয়াবেন। এবার নবীজি কাফেরের বাড়িতে হাজির। নবীজির সামনে যখন খাদ্য দেওয়া হইল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফের উকবা ইবনে আবি মুআইদকে জিজ্ঞাসা করলেন, শোনো, তুমি যদি আমার সামনে সাক্ষ্য না দাও এই দুনিয়ায় আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই, এই দুনিয়ায় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হলাম আল্লাহর শেষ নবী, আল্লাহর গোলাম এবং আল্লাহর রাসূল, এই দুই কথার সাক্ষ্য যদি তুমি না দাও, আমি তোমার বাড়িতে খাদ্য গ্রহণ করব না, আমি তোমার বাড়িতে খাদ্য গ্রহণ করব না। জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। আরে এবার কাফের উকবা সবার সামনে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সবার সামনে সাক্ষ্য দিলাম এই দুনিয়ায় আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই, আর আপনি হলেন সর্বশেষ রাসূল। আমি আপনাদের উপর ঈমান আনলাম, ঈমান আল্লাহ। আরে ঈমান আইনা একজন কাফের, যেই মানুষটা একটু আগে জাহান্নামী ছিল, সেই মানুষটা সাথে সাথে বাবা কিন্তু জান্নাতি হয়ে গেছিল। কিন্তু দেখেন বন্ধু নির্বাচনে ভুল করার কারণে কিভাবে একজন মানুষ আবার জাহান্নামী হয়ে যায়। এবার বিকেলবেলা যখন হয়েছে,
ওই কাফের উকবা ইবনে আবি মুঈতের সবচেয়ে কাছের বন্ধু ছিল উবাই ইবনে খালফ। উবাই ইবনে খালফ বলে, কি শুনলাম তোমার নামে? কয়, কি শুনলাম? কয়া, তুমি আমার সবচেয়ে কাছের বন্ধু, তুমি আমার অনুমতি ছাড়া নবীর উপর ঈমান আনছ। এটা আমি অনেক বড় কষ্ট পাইছি, অনেক বড় কষ্ট পাইছি। আহারে, বন্ধুরে সন্তুষ্টি করতে যায় উকবা ইবনে আবি মুঈত বলে, বন্ধু না, আমি নবীর উপর মন থেকে ঈমান আনি নাই। আমি চিন্তা কইরা দেখলাম, আমি যদি ওই সময় ঈমান না আনি তাহলে তো সে আমার বাড়িতে খানা খাইবে না, খানা না খাইয়া উইঠা যাইবে, আর তখন মানুষেরা আমার বদনাম করবে, বদনাম করবে। এই বদনামের ভাগ থেকে বাঁচার জন্য আমি লোক দেখানোর জন্য ওই সময় ঈমান আনছিলাম, কিন্তু মন থেকে আমি উকবা নবীর উপর ঈমান আনি নাই, ঈমান আনি নাই। আরে উবাই ইবনে খালফ বলে, না, তোমার এই কথা আমি বিশ্বাস যাই না। কয়, বন্ধু কিভাবে বললে তুমি বিশ্বাস যাইবা? কিভাবে তুমি এই কথা বললে তুমি আমার কথাটা বিশ্বাস যাইবা বন্ধু? এবার উবাই ইবনে খালফ বলে, তুমি যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের উপর যাইয়া থুতু দিতে পারো, তাহলে আমি বুঝুম তুমি নবীর উপর ঈমান আনো নাই। একটু জোরে জোরে চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। আরে বাবা, ঈমানদার মুমিন মুসলমান, এই উবাই ইবনে খালফকে সন্তুষ্টি করার জন্য উকবা ইবনে আবি মুঈত বলল, তুমি আমার কলিজার টুকরা বন্ধু, তুমি আমার জিগরি দোস্ত, তোমাকে সন্তুষ্টি করার জন্য যা যা করা লাগে সবে আমি করতে পারবো, তুমি কোনো টেনশন কইরো না, তুমি কোনো চিন্তা কইরো না রে বন্ধু। এবার উকবা ইবনে আবি মুঈত নবীজির দরবারে চলে যায়। নবীজি দেখে খুশি হয়ে গেছিলেন, মনে করেছিলেন মনে হয় আমার সাথে কোনো গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আসছে, কিন্তু না বাবা, নবীদের সামনে যাই এত বড় বেয়াদবি করছে, নবীদের চেহারার ভিতরে থুতু নিক্ষেপ করছে, নবীজির চেহারার ভিতরে থুতু নিক্ষেপ করছে। জোরে জোরে মুসলমানের আওয়াজ দিয়া পড়েন না নাউজুবিল্লাহ। নবীদের চোখ দিয়া পানি টলমল টলমল করিয়া পড়ে গো, কিন্তু তারপরও নবীজি উম্মতরে কোনো বদদুয়া দেয় না, কারণ নবীজি যদি বদদুয়া দেয়, নবীর বদদুয়া দিতে দেরি আছে, হালাক হতে ধ্বংস হতে কেউ দেরি নাই, ঠিক কিনা? এবার কিছুদিন পরে গুজওয়ায়ে বদর হইল, বদর যুদ্ধ হইল। এই দুই কাফের উকবা ইবনে আবি মুঈত আর উবাই ইবনে খালফ, এই দুই কাফেরকে সাহাবায়ে কেরাম এমন ভাবে হত্যা করলেন, ডাস্টবিনের ভিতরে এই দুইজনের লাশ ফেলায়া দিছে। কিন্তু এই দুইজনের লাশ আহারে দুনিয়ার কেউ খায় না, মাটিও খায় না, আহারে সাপ বিচ্ছুও খায় না, কারণ যারা আমার নবীর সাথে বেয়াদবি করবে, যারা দুনিয়ার ভিতরে আমার নবীর শান ও মানের বিপক্ষে কথা বলবে, এদের দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। চিল্লায়া বলেন না ঠিক কিনা? আহারে এই কারণে ঈমানদার মুমিন মুসলমান, এই উকবা ইবনে আবি মুঈত রোজে মাহশারে জাহান্নামের ভিতর যাইয়া অত্যন্ত যেইভাবে আফসোস করবে, সেই আফসোসের কথাটা আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানে জানাইয়া দেন। ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, এই কাফের উকবা যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যাইয়া নিজের হাতগুলো কামড়াবে, নিজের হাতগুলো কামড়ায়া কামড়ায়া আফসোস করে বলবে, হায় সেদিন আমি যদি নবী মুহাম্মদের পথ না সাইরা দিতাম, আর যদি বন্ধুর পথ না ধরতাম,
তাহলে আজকে আমার ঠিকানা হইতো জান্নাত, আমার ঠিকানা হইতো জান্নাত। আমার আল্লাহ জানায়া দেন সে এইভাবে আফসোস করবে। এই কারণে আমার শরীয়তপুরের মুসলমান, এই কারণে আমার হুগরামতলী এলাকার মুসলমান, তুমি আর আমি হয়তোবা নামাজ নাই পড়তে পারি, হয়তোবা ইমানের ভিতরে আমলের ভিতরে একটু কমতি থাকে, ইমানের ভিতরে কোনো কমতি থাকবে না, হয়তোবা আমি আর তুমি মসজিদে যাইতে পারি না, কিন্তু একটা জিনিস মনে রাখবা, কখনো নাস্তিকদের পক্ষে কথা বলবো না, কখনো মসজিদের ইমামদের বিপক্ষে কথা বলবো না, কখনো আলেম ওলামাদের বিপক্ষে কথা বলবো না, কখনো কোরআন সুন্নাহর বিপক্ষে কথা বলবো না। কারণ তুমি আর আমি যদি কোরআন সুন্নাহর বিপক্ষে কথা বলি, তুমি আর আমি যদি নবীর শান ও মানের বিপক্ষে কথা বলি, তুমি আর আমি যদি ওই বাউলদের মতো আল্লাহর বিপক্ষে কথা বলি, খোদার কসম তোমার আমার হাসর হবে এই উকবাদের সাথে, তোমার আমার হাসর হবে এই উবাই ইবনে খলফের সাথে। এই কারণে ইমানদার মুমিন মুসলমান যতদিন পর্যন্ত আল্লাহ হায়াতে রাখবে, ইমান আমলের পক্ষে কে কে থাকতে রাজি আছি? দুইটা হাত উঠায় আল্লাহরে দেখা দাও। হাত দুইটা নাড়াচাড়া করো, নাড়াচাড়া করো, এইভাবে সোজা করো, সোজা করো, সোজা করো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। আজকে থেকে স্লোগান দিতে হবে, নতুন স্লোগান শিখা দিয়া যায়, কোরআন সুন্নাহর আলো দিলে দিলে জালো। কারণ ঘরে ঘরে জ্বালাইতে যায় মাঝে মধ্যে দেখি রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমার আল্লাহ আমার কোরআন এবং হাদিসের বিপক্ষে কথা বলা হয়, ঠিক কিনা মুসলমান? এই কারণে এখন থেকে স্লোগান হবে কোরআন সুন্নাহর আলো দিলে দিলে জালো। এই দিল যদি এই সবুজ শ্যামল সুজলা সুফলা পরিপাটি লাল সবুজের সোনার বাংলা পেরিয়ে ওই ইউরোপ আমেরিকাও যায়, এই জবান থেকে একটাই স্লোগান বের হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জবান থেকে একটাই স্লোগান বের হবে, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো দিলে দিলে জালো, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যত কথাগুলো বললাম শুনলাম, সর্বপ্রথম বলনেওয়ালাকে এবং আমাদের সকলকে আমলের তৌফিক দান করুক সকলে।